গুড আফটারনুন এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ধাবা স্টাইল আন্ডা মশালার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য করেছি কি, প্রথমে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি 3 চামচ পরিমাপ। এখানে গরম মশলা তেজপাতা নিয়েছি। এখানে 3 কোয়া রসুনকে ফাইন করে চপ করে নেওয়া। তেলটা গরম হয়ে যাওয়ার পর রসুনটা দিয়েছি প্রথমে, তারপর আমি গরম মশলাটা দিয়েছি। গরম মশলার মধ্যে দালচিনিটা একটু বেশি থাকবে, আর ছোটো এলাচ লং যা যা থাকে সেই সব থাকবে, তেজপাতা সব কিছু দিয়ে এবার দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নেওয়ার পেঁয়াজটা দিয়েছিলাম। তারপর একটা বড় সাইজের টমেটোকেও দিয়ে দিয়েছি, আর নুন দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাপ। নুনটা একটু চেখে আপনাদের এটা নিজের মতো দিতে হবে। এখানে আদা বাটা নিয়েছি একটা প্যালার মধ্যে। আদা বাটার মধ্যে আমি লঙ্কা, হলুদ, জিরে, ধনের পাউডার 1/2 চামচ পরিমাপ করে দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। এবারে ওই পেঁয়াজ আর টমেটোর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার কষাতে হবে। 3-4 মিনিট কষিয়ে নেবার পর এখানে ব্ল্যাক পেপার পাউডার 1/2 চামচ, মানে 1/4 টিস্পুন আমি ব্ল্যাক পেপার পাউডারটা দিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কষাতে হবে সময় ধরে, মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এখানে গরম জল আমি করে রেখেছিলাম, গরম জল আমি 1/2 কাপ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে ওটা ফুটতে দিয়েছিলাম। ফুটে যাবার পর এবার ডিম মেলাবার পালা। এবার ডিমটা আমি মাঝখান থেকে ফাটিয়ে ফাটিয়ে একটা একটা করে ফেলে দিচ্ছি ওই গ্রেভিটার মধ্যে। এমনভাবে দিতে হবে যাতে ওই কুসুমটা না ভেঙে যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। এইভাবে ডিমগুলো ফেটিয়ে ফেটিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিয়েছিলাম। ঢাকা খুলে নিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন চেখে দেখলাম নুন কম, তাই একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দিলাম। খুবই টেস্টি হয়, আপনারা একবার হলেও তৈরি করবেন এইভাবে। খুব সহজ একটা রেসিপি। এবার একটু পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা। পাতাটা দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়েছিলাম, ঢাকা খুলে নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের কাছে কেমন হয়েছে জানাবেন।